ইমাম মেহেদির নাম দিয়ে গেলাম, ভালোবাসা আমার হৃদয় হইতে আপনাদের শোনালাম। ইমাম মেহেদি বাংলা গান গাইয়া যায়, কে যাবে রে আয় পূর্ব বাংলার গায়, ইমাম মেহেদি নামে গান গাইয়া যায়। নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা। শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। নুরাল পাগলা নিজেদেরকে বাড়াবাড়ির এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে তা কোনোভাবেই মেনে নিতে পারছিল না জনতা। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের আগুনেই মূলত পুড়িয়ে দেওয়া হয়েছে মৃতদেহটি। পুরো ভিডিওটি দেখলে আশা করছি ঘটনাটি ক্লিয়ার হয়ে যাবে আপনার সামনে। কেন মাজার ভাঙ্গা হলো, মাজার সম্পর্কে কি বলছে ইসলাম ধর্ম, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দর্শক, ভণ্ডামির একটা লিমিট, একটা সীমা থাকা দরকার। কিন্তু এই নুরা পাগলা এতটাই বেশি ভণ্ডামি করেছেন যে তাওহিদি জনতা তার মৃত্যুর পরে তার লাশ পুড়িয়ে দিতে বাধ্য হয়েছে। কারণ এই নুরা পাগলা সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিলেন এবং কোরআন হাদিসকে একেবারেই তুচ্ছ মনে করতেন। এই নুরা পাগলা সাধারণ মানুষকে ভুলিয়ে ভালিয়ে কোরআন থেকে হাদিস থেকে সবসময় দূরে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিলেন। দর্শক, কে এই নুরা পাগলা, কি তার পরিচয়, কেনই বা তাকে নিয়ে এত আলোচনা এবং তার সব ধরনের ভণ্ডামি এই ভিডিওর মধ্যে ফাঁস করা হয়েছে। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি এই নুরা পাগলার সব ধরনের ভণ্ডামি ফাঁস করা হয়েছে এবং কেনই বা তার মৃত্যুর পরে তার লাশ তাওহিদি জনতা পুড়িয়ে দিয়েছেন। পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই বলি, লোকটা যতই ভণ্ড হোক আর যাই হোক, মাজার থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়াটা ইসলাম ধর্ম কখনো সমর্থন করে না। এটা ওই মৃতদেহের উপর জুলুমের শামিল। কিন্তু একটা কথা না বললেই নয়, অনেকেই এই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। সেখানকার লাখ লাখ জনতা কেন নুরাল পাগলার মাজার ভেঙে দিল, কেন লাশ পুড়িয়ে দিল, সে বিষয়টি নিয়েও আলোচনা হওয়া দরকার। মানে মাজার কর্তৃপক্ষ এবং নুরাল পাগলা নিজেদেরকে বাড়াবাড়ির এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে তা কোনোভাবেই মেনে নিতে পারছিল না জনতা। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের আগুনেই মূলত পুড়িয়ে দেওয়া হয়েছে মৃতদেহটি। পুরো ভিডিওটি দেখলে আশা করছি ঘটনাটি ক্লিয়ার হয়ে যাবে আপনার সামনে। কেন মাজার ভাঙ্গা হলো, মাজার সম্পর্কে কি বলছে ইসলাম ধর্ম, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নুরাল পাগলা, গায়ের রং কালো, মাথায় জটা ধরা চুল, মুখ ভর্তি গোফার অযত্নের দাড়ি, গলায় লোহার শেকড়ের সাথে তালা। লোকটিকে দেখে আপনার ভণ্ড ছাড়া ভিন্ন কিছু মনে হবে না। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলা জীবিত অবস্থায় নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিলেন। ইতোপূর্বে বহু ভণ্ডরা নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন, তাদের পরিণতিও হয়েছে ভয়াবহ। হুসাইন ইবনে জাকরা ওয়াহি ইবনে মাহরা ওয়াহি 291 হিজরিতে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেন। তিনি সিরিয়ার বিভিন্ন দেশ দখল করে লুটপাট ও গণহত্যা চালান। সর্বশেষ আব্বাসী খলিফা মুক্তাফি বিল্লাহ নিজের নেতৃত্বে অভিযান চালিয়ে এই ভণ্ড ইমাম মাহাদির বাহিনীকে পরাজিত করেন ও তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। 484 হিজরির ঘটনা। বলিয়া নামে এক ব্যক্তি শয়তান সাধক ও জ্যোতিষী ছিল। মানুষদেরকে অনেক ভেলকি দেখিয়ে দাবি করে যে সেই ইমাম মাহাদি। তাকে যে অবিশ্বাস করবে সে কাফির। সাধারণ মানুষেরা অনেকে তাকে বিশ্বাস করে তার দলে যোগ দেয়। সে বসরা অঞ্চলে অনেক শহর ও গ্রাম দখল করে লুটপাট ও অগ্নি সংযোগ করে। এ বছরেরই শেষ প্রান্তে সে গ্রেফতার হয় ও নিহত হয়। ইতোপূর্বে ইসলামী খেলাফতি আমলে এমন ঘটনা কম করে হলেও 15 বার দেখা গেছে। ইসলামের ইতিহাস পর্যালোচনায় আমরা দেখি যে যুগে যুগে অনেক মানুষ নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছেন এবং দ্রুত জুলুম অনাচার দূর করে ইনসাফপূর্ণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আবেগে অথবা স্বপ্ন ও কাশফের গল্পে অনেকে তার ভক্ত হয়ে গিয়েছেন। ঠিক এখন যেভাবে নুরাল পাগলার ক্ষেত্রে ঘটেছে। নুরাল পাগলার ভক্তরা ভাবতেন নুরালের আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, তার উপর ওহী ইলহাম আসে। এমন আরও কত কি, নাউজুবিল্লাহ। এমন একজন ব্যক্তির মাজার টিকে থাকলে আরও বহু মানুষ পথভ্রষ্ট হতো, তাতে সন্দেহ নেই। আমি আবারও বলছি, লাশ পুড়িয়ে দেওয়ায় দোষী ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত। কিন্তু নুরাল পাগলার মাজারকে ঘিরে যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল সেগুলো কখনোই সমর্থনযোগ্য নয়।
আজ হোক কাল হোক এই মাজার ভেঙে দিতেই হতো। বলে রাখা ভালো, গত 23 আগস্ট নুরাল পাগলার মৃত্যুর পর তার পরিবারের সিদ্ধান্তে তাকে তার নিজ বাড়ির সামনের অংশে 2 তলা সমান একটি কাঠামোর ভেতরে কবরস্থ করা হয়। আর সেখানে আরেকটি অপরাধ এবং ইসলাম ধর্ম অবমাননার ঘটনা ঘটে। তা হচ্ছে কবরটিকে কাবা শরীফের আদলে ডিজাইন এবং কালো সোনালি রং করা হয় এবং হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের দরবার শরীফ লেখা ব্যানার টাঙানো হয়। নাউজুবিল্লাহ। যারা মাজার ভেঙে দেওয়ার জন্য দোষীদের শাস্তি চেয়ে মুখে থুতু তুলে ফেলছেন, তাদের কাছে আমার প্রশ্ন, কাবার আদলে মাজার তৈরি করা আর ধর্ম অবমাননার দায়ে নুরাল পাগলার পরিবার এবং যারা মাজার বানিয়েছেন তাদেরকে কি আরও আগে গ্রেফতার করা উচিত ছিল না? প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া না হলে স্থানীয় মুসলমানদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করে। এ প্রেক্ষিতে গোয়ালন্দ উপজেলার ইমাম পরিষদ জনতা গত 26 আগস্ট বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। প্রশাসন বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে একাধিকবার মতবিনিময় সভা করেন। জনতা ও ইমাম পরিষদের পক্ষ থেকে 3টি দাবি উত্থাপন করা হয়। দাবি হল, কবর থেকে কাবা শরীফের আদলে করা রং পরিবর্তন, ইমাম মাহদী আলাইহিস সালাম দরবার শরীফ লেখা সাইনবোর্ড অপসারণ, কবরের উচ্চতা কমিয়ে স্বাভাবিক করা। নুরাল পাগলার ভক্ত ও পরিবারবর্গ প্রথম 2টি দাবি মেনে নিলেও কবরের উচ্চতা স্বাভাবিক করার বিষয়ে আলোচনার জন্য গত 28 আগস্ট পর্যন্ত সময় চান। পরে গত বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর পর্যন্ত সময় নেয়। এ বিষয়ে বৃহস্পতিবার ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে জেলার 5টি উপজেলাতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। জানা গেছে, পরিবারটি কবর নিচু করতে অস্বীকৃতি জানানো এবং বারবার গড়িমসি করার কারণেই পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে এবং এক পর্যায়ে কবর থেকে লাশ উঠিয়ে তা পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার সাথে জড়িত অনেকে দাবি করেছেন, নুরাল পাগলা নামে মুসলিম হলেও তার কর্মকাণ্ড ছিল বিধর্মীদের মতো। তার ভক্তরা হাত জোড় প্রার্থনা করত হিন্দু ধর্মে যেভাবে প্রণাম করা হয়, যেটি আমরা নুরাল পাগলার ছবিটির একেবারে বাম পাশে খেয়াল করলে দেখতে পাই। অনেকে মনে করছেন নুরাল পাগলা এবং তার ভক্ত। দর্শক, এই নুরা পাগলা সে বাউল গান গেয়ে মানুষকে এরকম ভাবে অতি সাধারণ মানুষদেরকে তারা কোরআন থেকে হাদিস থেকে কথা বলে বলে এরপরই তিনি তার ভণ্ডামি প্রকাশ করতেন। মানুষদেরকে বলতেন যে আমি হলাম ইমাম মাহাদি, এবং যারা সাধারণ মানুষ, যাদের মধ্যে জ্ঞান বিবেক বুদ্ধি একেবারেই ছিল না, এই ধরনের সাধারণ মানুষ তার ভক্ত হয়ে এরপরে তারা এদেশে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তিনি এরকম ভাবে মানুষকে নিয়ে ষড়যন্ত্র করেছেন। দর্শক, এই নুরা পাগলা এতটাই বেশি ভণ্ডামি করেছেন, এতটাই বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন যে তাওহীদি জনতা তার প্রতি এতটাই ক্ষিপ্ত হয়েছেন, এতটাই বেশি তার প্রতি রাগান্বিত হয়েছেন যে তার মৃত্যুর কয়েক মাস পরেও তার লাশ কবর থেকে উঠিয়ে এরপরে তাওহীদি জনতা সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। একটা মানুষ মৃত্যুর পরে তার লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পিছনে অনেক বড় কারণ হতে পারে। এমনি এমনি খালি খালি কেউ কারো লাশ উঠিয়ে আগুনে পুড়িয়ে দেয় না। দর্শক, এই নুরা পাগলা কোরআন বিরোধী, হাদিস বিরোধী এবং আল্লাহ বিরোধী কাজ করেছেন, এবং তার যেই সমস্ত তার মুরিদগণ এবং যেই সমস্ত তার ভক্তবৃন্দ রয়েছেন, তারাও কিন্তু তারই সেই দেখানো পথে, তারই সেই ধারাবাহিক ভাবে তারাও সেই ভণ্ডামি, তারাও সেই কোরআন হাদিসকে তুচ্ছ তাচ্ছিল্য করে এরপরে কোরআন বিরোধী, হাদিস বিরোধী কার্যকলাপ একের পর এক করেই যাচ্ছেন। সেজন্যই কিন্তু তাওহীদি জনতা এর প্রতি ক্ষুব্ধ হয়ে এরপরই কিন্তু এই মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছেন এবং তার লাশ কবর থেকে বের করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। দর্শক, এই নুরা পাগলা সে কোরআন নিয়ে, হাদিস নিয়ে ব্যঙ্গ করার কারণে, ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে, সর্বোচ্চ চূড়ান্ত ভণ্ডামি করার কারণেই কিন্তু তাওহীদি জনতা তার লাশ পুড়িয়ে দিয়েছেন। সুতরাং যেই মানুষ কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহ বিরোধী, তার লাশ পুড়িয়ে দেওয়া, এটা কোরআন হাদিসে কতটুকু সঙ্গত, কতটুকু জায়েজ না জায়েজ, সেটা আপনাদের উপরই ছেড়ে দিলাম। এই নুরা পাগলার কারণে দেশে হাজার হাজার মানুষ কোরআন বিরোধী হইতেছে, হাদিস বিরোধী হইতেছে, আল্লাহ বিরোধী হইতেছে, এবং তারা মাজারে গিয়ে সিজদা করতেছে। যত ধরনের নষ্টামি, যত ধরনের ভণ্ডামি তারা এই মাজারে গিয়ে করতেছে, যার কারণে কিন্তু তাওহীদি জনতা তাদের উপরে ক্ষিপ্ত হয়ে, রাগান্বিত হয়ে কিন্তু এই লাশ এরকম ভাবে পুড়িয়ে দিয়েছেন এবং তার মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছেন।
দর্শক, এই নুরা পাগলায় শুধু নয়, তার পরিবারের প্রত্যেকটা লোক তারাই কিন্তু এই কোরআন বিরোধী, হাদিস বিরোধী। এবং আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে এই নুরা পাগলার সেও কিন্তু ঈসা দাবি করেছেন এবং মানুষদেরকে খ্রিস্টান ধর্ম বানিয়েছেন এবং সুন্দর সুন্দর মেয়েদেরকে টার্গেট করে এরপরে তাদেরকে হাতে কলমে, হাতে নাতে এরকম ভাবে তাদেরকে কলা কৌশলে তাদেরকে দিয়ে সাধারণ মানুষকে ভুলে বালিয়ে কোরআন বিরোধী, হাদিস বিরোধী করা হইতেছে। জন্যই তাওহীদ জনতা তাকে একেবারেই শেষ করে দিয়েছেন। তার বিন্দু মাত্র কোনো চিহ্ন এবং বিন্দু মাত্র কোনো অস্তিত্ব রাখে নাই। এ বিষয়ে কোনো মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।